এবার বিবি ডাক দিয়া কাও, স্বামী আমার মন খারাপ করবেন না, কারণ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনার চেহারা দেখে বিবাহ বসি নাই। আমি বিবাহ বসেছি একমাত্র আপনার অসুস্থতার কথা শুই না। আপনি অসুস্থ, আমি আপনার খেদমত করব। আপনি স্বামী খুশি, মহান আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই জন্য যুবকদেরকে অনুরোধ করে বলে যাই, যুবক হায়াতের জিন্দেগিতে নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। এই পর্দার আড়ালের মা, তুমিও দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, মারে মা, তুমিও আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর জোরে বলো কে? তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। মাজারে দৌড়া লাভ নাই, বাজারে দৌড়া লাভ নাই, তাবিজের পিছনে ঘুরা লাভ নাই। এরা ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করার মালিক ও আমি আল্লাহ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কেমনে আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ সেটাও জানায় দেয়। আল্লাহু আকবার। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর ওলি মুসিবতের মধ্যে পড়ে গেছে, এমন মুসিবত, কুষ্ঠ রোগে আক্রান্ত হইয়া মাজুর হয়ে গেছে, একা একা দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি সিদ্ধান্ত নিলেন, আমার মালিক যেহেতু আমাকে পরীক্ষায় পালাইছে, আমি পরীক্ষা দিব, তবে অন্য কাউকে কষ্ট দিব না। এই চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আমি কোনোদিন বিবাহ করব না, কারণ আল্লাহ আমারে ভালোবাসা পরীক্ষার মধ্যে ফেলাইছে। আমি এখানে আরেকটা সুন্দর সুদর্শন সুস্থ একটা নারীকে ঘরে ঢুকাইয়া কেন কষ্ট দিব? এটা ছিল আল্লাহর ওলির একটা চিন্তা। আবার কিছুদিন পরে চিন্তা ঢুকে গেল, না না, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়ায়া আমার নবী যদি প্রশ্ন করে, এই কারশি তুমি না আশেক দাবি করেছো, কিরে কারশি তুই তো আমার সুন্নাতের আমলটা করলি না। বিবাহ করা এটা রাসূলের একটা সুন্নত। এখন আল্লাহর ওলি চিন্তা করলো, না না, আমি আল্লাহর নবীর কাছে কি জবাব দিব? না না, আমি বিবাহ করব। মুরিদদেরকে একদিন ডাক দিয়ে বলে, এই মুরিদের দল, আমি বিবাহ করব, আমার জন্য ভালো দিনদার একটা নেককার নারী দেখো, নেককার দিনদার পাত্রী দেখো। বলে, তবে যেই মেয়েটা দেখবা, মেয়েটার কাছে আমার সব অসুস্থতার কথা খুলে খুলে বলবা। বলার পরেও যদি কোনো মেয়ে রাজি হয়, শুধুমাত্র ওই মেয়েটাকেই আমি বিবাহ করব। আল্লাহর ওলি কথা বলার পরে মুরিদদের মধ্যে একজন মুরিদ, তিনিও বড় আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, তিনি চলে গেল বাড়িতে যাইয়া, নিজের একটা আদরের কন্যা আছে, মেয়েটাকে ডাক দিয়া বলে, মা রে, আমার জীবনে বড় একটা স্বপ্ন ছিল, বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাইলে তোমাকে তার হাতে তুলে দিব, বিবাহ দিয়া দিব। তবে মা, একটা সুসংবাদ নিয়ে এসেছি রে মা, আমি যেই আল্লাহর ওলির কাছে আসা যাওয়া করি, ও মা, তিনি বিবাহ করবেন সিদ্ধান্ত নিয়েছেন। মা গো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি
করেছি, তুমি যদি রাজি থাকো তার কাছে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। তবে মা শুনে নাও, আল্লাহর ওলি কিন্তু অসুস্থ, মাজুর মানুষ, কুষ্ঠ রোগের আক্রান্ত। দেখো দেখো মা, চিন্তা করে দেখো, খেদমত কিন্তু বেশি করা লাগবে। মেয়েটা এক বাক্যে ডাক দিয়ে বলো, বাবা কোনো টেনশন করবা না, আমি তোমার মেয়ে। এক বাক্যে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাবা ডাক দিয়া বলে, বেটি মনে হয় তুমি বুঝবার পারো নাই, বুঝতে পারো নাই, ভালো করে শুনো নাই। বলে, বাবা আমি শুনছি আল্লাহর ওলি অসুস্থ, মাজুর মানুষ, কুষ্ঠ রোগের রোগী। এ বাবা আমি শুই না বুঝাই রাজি হয়ে গেছি, কারণ দুনিয়ার জমিনে এমন কোন আমল হয়তো আমি করতে পারি নাই, আল্লাহর আদালত আমি পেশ করব। তবে আমি যদি এমন একজন আল্লাহওয়ালার বিবি হতে পারি, তার শরীরের রক্ত পুঁজগুলা যখন যখন পড়বে, আমি বিবির কাপড়ের আঁচল দিয়ে আমি এটারে মুছায়া দিব, আমি তার খেদমত করব। হাসরের ময়দান আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ কবুল হয়েছে কিনা জানি না, এমন ইবাদত করতে পারি না যে ইবাদত গুলা তোমার কাছে পেশ করব। তবে মালিক একটা ইবাদত করেছি, একটা আমল করেছি, তোমার একজন ওলি তার বিবি হইয়া তার খেদমত করেছি রে মালিক, অন্তত এই খেদমতটারে কবুল করে নাও, এটার উসিলায় তুমি আমার নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর একটু বাড়ায় দেন, একটু রিভাব দেন। ভাইরা আমার, এবার যুবক আল্লাহর গোলাম, এবার মুরব্বী দরমাইর আল্লাহর ওলির কাছে যায়। ও আল্লাহর ওলি, পাত্রী রেডি? বলে, কে? বলে, আমার আদরের কন্যা। বলে, তুমি কি তার কাছে সব খুলে বলছো? বলে, হ্যাঁ বলছি। তারপরেও রাজি? বলে, হ্যাঁ হ্যাঁ রাজি। শুধু রাজি নয়, বরং আপনার বিবি হতে পারলে নাকি নিজেকে বড় ধন্য মনে করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তাইলে দেরি করিও না, বিবাহ পড়ায় দাও। এবার বিবাহ পড়ায় দেয়। বাসর ঘরে মেয়েটা বসে অপেক্ষা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালার বিবি হতে পারে নিজেকে ধন্য মনে করি। ও মালিক, তোমার দরবারে শুকর আদায় করি, তবে তোমার কাছে একটা আবদার জানাই। মালিক, এমন আল্লাহওয়ালার বিবি হতে পারলাম, কিন্তু তার খেদমতের যেন কোনো ত্রুটি আমার দ্বারা না হয়, পরিপূর্ণ হক আদায় করে যেন খেদমত করতে পারি। মালিক, এই দোয়াটা বিবি বাসর ঘরে বসে করতেছে, এদিকে স্বামী বেচারা আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই মেয়েটা আমার অসুস্থতার কথা শোনার পরও বিবাহের প্রস্তাবে রাজি, এই মেয়েটার উপর খুশি হয়ে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, পুরস্কার দিতে চাই। কি পুরস্কার? আল্লাহ আমার অসুস্থ বানাইছে, এই জন্য আমি তোমার উপর বেজার না, তবে মালিক তোমার কাছে আমি একটা আবদার জানাই। হায় আল্লাহ, তোমার কাছে একটা আবদার জানাই, আমারে অসুস্থ বানাইছে এই জন্য বেজার না, তবে আমি যখন আমার এই বিবির কাছে যাব, তখন তুমি আমারে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দিও। সুবহানাল্লাহ। কারণ মালিক, আবার তুমি আমাকে বিবির কাছ থেকে যখন চলে আসবো, আবার তুমি অসুস্থ বানাইয়া তোমার পরীক্ষার মধ্যে ফেলায় দিও, আমি বেজার না। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। বাসর ঘরে ঢুকলো, এবার ভিতর থেকে সালামের আওয়াজ। এবার তাকায় দেখি, এবার ভিতরে সালামের আওয়াজ চলে গেল। স্বামীর চেহারার দিকে একটা নজর তাকাইয়া বিবি চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলায়। কি ব্যাপার বিবি, তুমি আমার চেহারা না দেখে অন্যদিকে চেহারা কেন ঘুরাইলা? বিবি ডাক দিয়ে বলে, কিসের স্বামীকে আপনি চিনি না? বলে, আমি তোমার স্বামী। বলে, না না, আমার স্বামী আপনি হতে পারেন না, কারণ আমার স্বামী হবেন যিনি, তিনি হবেন কুষ্ঠ রোগের রোগী। আরে আমি তো ওই মালিক আল্লাহর কাছে শুকর আদায় করেছি, এমন একজন আল্লাহওয়ালার বিবি হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আপনি কে? আপনাকে চিনি না।
আল্লাহর ওলি কয় বিবিরি বুঝা ফেলাইছি, তোমারে না কইলা বললে বুঝবা না। আসলেই আমি তোমার সেই কুষ্ঠ রোগের রোগী, সেই স্বামী, তোমার বাবা যার সাথে বিবাহ দিয়েছে আমি তোমার সেই স্বামী। তবে আমি মালিকের কাছে তোমাকে খুশি করার জন্য এই নিয়ামতটা চেয়ে এনেছিলাম। এবার বিবি ডাক দিয়া কাও, স্বামী আমার মন খারাপ করবেন না, কারণ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনার চেহারা দেখে বিবাহ বসি নাই। আমি বিবাহ বসেছি একমাত্র আপনার অসুস্থতার কথা শুই না। আপনি অসুস্থ, আমি আপনার খেদমত করব। আপনি স্বামী খুশি, মহান আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই জন্য যুবকদেরকে অনুরোধ করে বলে যাই, যুবক হায়াতের জিন্দেগিতে নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। এই পর্দার আড়ালের মা, তুমিও দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, মারে মা তুমিও আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর জোরে বলো কে? যুবক ভাই, অবৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আরে মা তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আর তোমার মতোই আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ, বাংলাদেশের বাস্তব ঘটনা বলছি বাবা। এ পর্দার আড়ালের মা, তোমার মতোই একজন আল্লাহর বান্দী আল্লাহর কাছে 2টা জিনিস সব সময় বেশি বেশি চাইতো। একটা দোয়া করো তো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো তো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা স্বামী চাইছে কিন্তু পায় নাই, পায় নাই, পায় নাই। আল্লাহ এমন একটা স্বামী তাকে দান করেছেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও গজারিয়া থানার মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? পাইছে? যদি প্রশ্ন করি চাইছে কি, আপনাদের জবাব হবে আল্লাহওয়ালা। বলেন আল্লাহর বান্দি চাইছে কি? ও বন্ধু, যদি বলি পাইছে কি, জবাব হবে আল্লাহ বলা। কারণ যে মদ খায়, গাঁজা খায়, জুয়ার আড্ডায় কাটায়, সে কি আল্লাহওয়ালা না আল্লাহ বলা? এবার জবাব দেন, আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? আল্লাহ বলা কথা 2টা মনে রাখবেন। মাঝে মাঝে প্রশ্ন হবে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ঘুম আসতেছে, ছেড়ে দিব নাকি বন্ধু? বন্ধু আপনারা সজাগ আছেন? সবাই সজাগ? দেখি তো তাইলে ঘুমাইছেন কে কে? হাত জাগান। ওরে বাবা, গজারিয়ার মুসলমানের এত পাওয়ার, এত পাওয়ার, ঘুমের মাঝেও হাত জায়গায় বৈশা থাকে। অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনার বাড়ি বিক্রমপুর জেলায়, আমার বাড়ি বরিশাল জেলায়। ও বিক্রমপুরের মুসলমান, একবার 2বার নয়, 100বার হাত জাগায়া যদি বলো, ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কিনা? জিতায়া দিলাম, মিষ্টি খাওয়াই দিন, অসুবিধা নাই। তাও খাওয়ান লাগবে না, দোকান বন্ধ। ডায়াবেটিস? আমার ডায়াবেটিস নাই, অসুবিধা নাই। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে সজাগ আছেন কে কে? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এবার বলেন, আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়,
আল্লাহর কাছে ওই যে ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায়। ও মালিক, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই আল্লাহওয়ালা বানায়া দাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাদ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। এ মুসলমান, কোথায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি চাইছে কি? ঘুম আসতেছে? সবাই বলেন, চাইছে কি? পাইছে কি? এরপরও বেজার না, বেজার না, বরং ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে আল্লাহকে বলে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো, ঠিক কিনা? তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। ভাইরা আমার, এখানে একটা বিষয় দেখেন, আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরও গভীর রাত স্বামীর জন্য করত হেদায়েতের দোয়া। আর বর্তমানের মা বোনেরা, মায়ের তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। আস্তে করে একটা ধমক দিয়ে দেখেন না, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরা দেয়। যদিও এটা আপনাদের এই বিক্রমপুর জেলায় নাই, মগো বরিশালের কথা কইতাছি, এদিকে আছে। আচ্ছা, থাকলে থাকতে পারে, গজারিয়া থানায় তো নাই, এদিকে আছে। তাইলে আল্লাহর বান্দি যাইয়া, এক মহিলা যা ইমাম সাহেবের কাছে দেয়, দাঁড়াইয়া ডাক দেখে, ইমাম সাহেব একটু পানি ভরা দেন। হুজুর কয়, কিসের পানি ভরা? কয়, হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা বাদ। ইমাম মায়া লাইগা গেছে, কয় দিলাম পানি ভরা। ডাক দেখা, হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে, তোমার স্বামী মারে কখন? ডাক দেখা, হুজুর সকালবেলা যখন অফিসে যায়, বিকাল বেলা এসে শুরু করে। এবার হুজুর বলে, একটা কাজ করবা, স্বামী যখন ঘরে ঢুকবি, ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন এভাবেই আমল করবা, 8 দিন পরে দেখা করবা। 8 দিন পরে যাইয়া ডাক দেখ, ইমাম সাহেব পানি পরে বড় অ্যাকশন কোন সূরা পড়ছেন শিখায় দেন। কারণ আপনাদের চাকরির তো আবার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনাদের চাকরি আছে ততক্ষণ, সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ। কথা কোন ঠিক কিনা? আপনাদের চাকরি আছে ততক্ষণ, বলে জুমার বয়ানে হক কথা না বলবেন ততক্ষণ। ও ইমাম সাহেব, সূরাটা একটু শিখায়া দেন। ইমাম সাহেব ডাক দিয়া কা, মাগো বিশ্বাস করো আমি কোনো সূরা পড়ি নাই। কয়, সূরা পড়েন না, এত অ্যাকশন। এবার ইমাম ডাক দিয়া কয়, যদিও কোনো সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি, ঠিক কিনা? বুঝা গেল মহিলারা পুরুষের হাতে মাইর খাওয়ার যত কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মোবারক। কথা বেশি, মাইর বেশি, কথা কম, মাইর কম। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? এরপরও বেজার না, মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া। ও মালিক, আমার আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আর সিদ্দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত, চিনেন নি আপনারা? ভালো না খারাপ?
কেমন ভালো কেমন ভালো। এক গজারিয়ার মুসলমান, আরে তোমাদের এলাকায় যদি একটা চোর চুরি কইরা ধরা পড়ে যায়, চোরটাকে ধইরা গজারিয়া থানায় ঢুকায় দাও, মামলা দিয়া ভিতরে ঢুকায় দাও। 6 মাস পরে যদি পুলিশ ছেড়ে দেয়, দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না, এই চোর কিন্তু আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি, ঠিক কিনা? কিরে যুবক, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি বল? যুবক ডাক দেখ, হুজুর পুলিশের হাতে ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি ডাকাতি। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, পুলিশের হাতে দিয়া লাভ নাই, আর্মি বলো র্যাব বাহিনী বলো, কারো হাতে দিয়া লাভ নাই। এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, বরিশাল চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, সেখানে পাঠায়া দাও। এই বাংলার জমিনে বিশ্ব ইস্তেমার ময়দানে 3 দিনের জন্য পাঠায়া দাও। হক্কানি ওলামায়ে কেরাম যেখানে আছে ঢালকানগর পাঠায়া দাও। এই বাংলার জমিনে উজানিয়ার চরমনাই বুঝিনা, সারচিনা বুঝিনা, যত হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত আছে, আল্লাহ ওয়ালাদের দরবার আছে, পাঠায়া দাও। কসম আল্লাহর, একটা বছর জেলখানায় থাইকা যতটুকু পরিবর্তন না হবে, বলে আল্লাহ ওয়ালাদের জবানের 1 ঘন্টা বয়ানে তার চাইতেও বেশি পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? মুসলমান আল্লাহর গোলাম, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো তোমাদেরকে, কিভাবে বুঝাবো জানো? আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে না যাইয়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এ যুবক ভাই, আল্লাহ জান্নাত কাকে দিবেন জানো? আল্লাহ জানায় দেয়, ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে যে হাজির হবে। এখন আত্মাটাকে ভালো বানানোর জন্য, পবিত্র বানানোর জন্য মেডিসিন দরকার 2টা। কয়টা? 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এই তাকওয়ার আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবতে চলে যাও। এবার আল্লাহর বান্দি চাইছে কি? মা ভুলে গেছেন, মনে আছে না? দোয়া করে দেই, আপনাকে মনোযোগ নেই, চলবে আর একটু। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ ভোলার পুরো বেজার না, ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে সাহায্য চাইছেন কার কাছে? ও পর্দার আড়ালের মা, তোমার স্বামীও যদি কখনো উল্টা পাল্টা ব্যবহার করে, মদ খায়, গাঁজা খায়, নেশায় জড়িত হয়ে যায়, তাবিজের পিছনে দৌড়ে সময় নষ্ট করো না। ও মা, তোমার স্বামীর জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে হেদায়েতের দোয়া করো। দোয়া কবুল করার মালিক আমার আল্লাহ। এবার ওই মহল্লায় তাবলীগ জামাত আসছে, আসরের নামাজের পর আমির সাহেব হুজুর দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই যুবকটাই হলো আল্লাহর বান্দি নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন কন্যা। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দিবেন বিদায়ী তো আল্লাহ ওয়ালাদের সোহবতে পাঠিয়ে দিছে। এবার আল্লাহর ওলি ডাক দেখো, বাবা সালাম দিয়া বলে, বাবা তোমার নাম কি? বলে ফরিদউদ্দিন। এই ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। যুবক এবার ডাক দিয়া কাউকে, আল্লাহর ওলি জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া আমার
আমার দিলটা নরম হয়ে গেছে, আমার মন চায় আমি এখনই চলে যাই, তবে কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। যুবক মতকর ঠিকই নামাজ আদায় করলো, নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে ইশারার আজান, আজানের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও নবীর উম্মত, আমি তোমাদের কাছে জানতে চাই কে আছো, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো, একটু দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। বিবির দোয়া কবুল হয়ে গেছে। ও মুসলমান নবীর উম্মতের দল, যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলো, ও আল্লাহর ওলি, আমার মন চায় আমি আপনাদের সাথে জামাতে চলে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিকটা তো লম্বা ছুটি আমাকে 40 দিনের দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলো বলো, বান্দার কাজ হলো চেষ্টা করা, আল্লাহ পাওয়ার জন্য রাস্তা সহজ করে দিবেন কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালায়া যাও, কবুল করবেন যিনি তিনি কে? এবার আল্লাহর ওলি সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি, কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, টুপিওয়ালার কদর বোঝে। এই কারণেই তো টুপিওয়ালার সামনে যদি কেউ টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজার মধ্যে যায় আঘাত লাগে। কথা বলো ঠিক কিনা? এবার দোকানওয়ালা নামাজে ডাক দিয়া বলো, ও আল্লাহর ওলি, কেমনে বলবো? বলে জীবনে এমন কোনো দিন যায় নাই ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানে ক্ষান্ত নয়। বলে 40টা দিন আল্লাহর রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হায় সাজা হায় কাবিল তো বহুত হায়, মকবুল তো হায় সাজা হায় কাবিল তো বহুত হায়, আয়না के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ए मुसलमान नबीर उम्मत कबूल करार मालिक के, आरो जोरे बोलो के? एरे गजारियार मुसलमान এই জবানটা দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলি আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যুবক কেন ভালো লাগবে না? এই যে সামনে আসতেছে ইলেকশন, মাত্র 500 টাকা বাজেট হইলে তোমাকে সারাদিন ঘুরানো যাবে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? মিথ্যা স্লোগান দিলা বিনিময়ে তোমার বাজেট হলো 500 টাকা, তাও আবার এলাকার কোনো পাতি নেতার হাতে যদি নোটটা পড়ে যায়, দেখবা ওখান থেকে 300 টাকা আবার গায়েব হয়ে যায়। কথা কও ঠিক কিনা? হাতে পাইলা মাত্র 200 টাকা, 200 টাকা পাওয়ার পরও বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে যদি ডাকো আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যায়। বান্দারে আমি আল্লাহকে ডাইকা ডাইকা যদি খুশি করতেই পারো রে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না রে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। নারায়ে তাকবীর। ও মুসলমান বলো হেদায়েতের মালিক কে? এবার যুবক তো তাবলীগ জামাতে চলে যায়। এবার আল্লাহর বান্দা আমির সাহেব দাঁড়াইয়া 2 দিন পরে ডাক দিয়া বলে, এ বাবা কে আছো? আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথা করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে গো বাবা, আরে তুমি বসো, নতুন মানুষ তুমি পারবা না। কথাটা বলার পরে যুবকের চোখে পানি আর ধরে রাখতে পারে না। যুবক দ্বারা কাঁদে, কয় হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবন বারা আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি না, আর বিরোধিতা করতে চাই না। কেন জানি আজকে আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। এবার আল্লাহর ওলি ডাক দেখা, বাবা তুমি একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথে দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়। আসরের নামাজের পর আমি এবার ওই যে পুরান সাথী দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন যাও যাও তুমি উজু ইস্তেঞ্জা করে আসো, মাগরিবের নামাজের প্রস্তুতি নাও। আমি দাঁড়াইলাম, ফরিদুদ্দিন উজু করতে যায়। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। ওরে গজারিয়ার মুসলমান আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা লাগবে। এবার আল্লাহর বান্দা দাঁড়াইয়া, এবার মুসলমান নুন তো ডাবল হয়ে গেল। এশারের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, নবীর উম্মত খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া আমার নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এই সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললো, এর নবীর উম্মতের দল, খানায় কোনো দোষ ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নত। হামসিরাতে মুস্তাফা দরতামামি হালেবু কোন ইত্তেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আইবজার। নবীর সুন্নতে শান্তি আছে না নাই? কেমন শান্তি জানো গো? এবার সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি? কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না। এবার 2 বাবুর্চির পালা, 2 জনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা ওই যে নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়ে কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই রাতের বেলা আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে নাই, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে নাই। এত দোয়া করার পরও আমার দিলটা কোনোদিন নরম হয় না।
নয়, বরং একদিনের ঘটনা। আমার এই বিবি তরকারির মধ্যে মনের বলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিয়েছি রে ভাই। আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে রে ভাই। আজকে আমার মনে বড় ভয়, এতগুলা আল্লাহর বান্দাদের খানা আমি নিজ হাতে নষ্ট করে দিলাম। তাকাইয়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই। কেন জানি আমার ভিতরে ভয়। বলে হাসরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব সেই ভয়ে কাঁদি। এবার পুরান সাথী কয়, ভাই কে কাইন্দা কোনো লাভ নাই, কেঁদে কোনো লাভ নাই। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, 40টা দিন পরে তোমার বিবির কাছে যায় যদি বিবির কাছে ক্ষমা চাও, আমার মন বলে তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এবার সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়া বলে, বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা রে বিবি, মন চায় মনের মতো কথা বলি রে বিবি, কিন্তু আমার 40 দিনের ছুটি শেষ, আমি অফিসে চলে যাব রে বিবি। ও বিবি আমার, কথা দিলাম বিকাল বেলা এসে মনের মতো কথা বলবো, তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করে আসতেছি। যুবক গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ, আজকে আমার স্বামীর খেদমত আমি নিজ হাতে চা বানাইয়া খাওয়াবো। মনে বড় আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়, কিন্তু যুবক জানতে চায়, বলো বলো আল্লাহ যদি না খাওয়ায় কেউ কি খাওয়াইতে পারে? বিবি তো মনের আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়, কিন্তু চার মধ্যে চিনি না দিয়া মনের ভুলে নুনের বয়ন থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, রে বিক্রমপুরের মুসলমান ও গজারিয়া থানার মুসলমান, আরে তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চনুনাই উজানি দেখতে পারো না, আরে তোমরা যারা এই ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বাস্তব প্রমাণ দেখো বন্ধু। বিবি তো চা ঢেলে দিল, স্বামী শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ একবার বলে নাই, কিরে বিবি আরে চার মধ্যে চিনি না দিয়ে নুন কেন দিলা রে বিবি? বরঞ্চ শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলে সোজা অফিসে চলে গেল। বিবি চিন্তা করলো অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। বিবি কাঁদে আর কয়, মালিক কেন জানি আমার ভয় লাগে, আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে মারে নাই, কারণ আগের মায়ের কথা আজও বলতে পারে নাই, নুনের কারণেই তো আমি মায়ের খেয়েছিলাম স্বামীর হাতে। ও মালিক মনে হয় আজকে আমাকে অফিস থেকে আইসা মারবে, কিন্তু গজারিয়ার মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো, আসলেই কি অফিস থেকে আইসা মারবে? না না বন্ধু, হেদায়েতের মালিক কি? এবার তো অফিস থেকে আসলো, মারবে তো দূরের কথা, বরঞ্চ সকালের মতো আবার সালাম সালাম দিয়া বলে, ওরে প্রাণের বিবি, আরে সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল বিবি
পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? কন্যা সুবহানাল্লাহ। বিবি কাঁদে আর কয়, স্বামী ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। কেন বিবি, কেন তুমি আবার ক্ষমা চাইবা? কি অন্যায় তুমি করেছ? বিবি কাঁদে আর কয়, স্বামী চা খাওয়ার আবেদন জানাইলেন, 40 দিন পরে চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। নুন শব্দটা শোনার পরে এখন যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। যুবক কাঁদে আর কয়, বিবি তুমি তো মাত্র আমি কারখানা নষ্ট করেছো। এরে বিবি তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, বুঝাইতে চাইলাম এর যুবক নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। কারণ সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে দুইটা হক থাকে। 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, খুব সংক্ষেপ করে নিয়ে আসলাম। এবার আসেন বন্ধু, দুনিয়ায় আসার পরে বাবা মার কাছে হক আছে না নাই? 1 নম্বর হক ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বর হক হলো ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? 3 নম্বর হক হলো সন্তান কথা বলো যখন শিখে, আপনি ইংরেজি শিখান, বাংলা শিখান, অঙ্ক শিখান, কোনো অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিবেন সেটা হলো আমার আল্লাহর কোরআনের শিক্ষা। ঠিক না বেঠিক? কারণ কি জানেন, এই কোরআনের শিক্ষা এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে নিজের পরিচয় দিতে যাইয়া আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কেমনে তোমাদেরকে বুঝাবো? আল্লাহ রহমানের পরিচয় দিতে যাই আগে কোরআনের শিক্ষাটা কেন বললেন? মানুষ সৃষ্টির কথা পরে কেন আনলেন? মুফাসসিরিন কিরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এটাই বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যাদের কোরআনের শিক্ষা আছে সেই হলো প্রকৃত মানুষ। যার মধ্যে কোরআনের শিক্ষার কোনো অংশ নাই সে নামে মানুষ, কাজে মানুষ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাচ্চাদেরকে আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। ও বাবাজিরা, আমাদের দেশে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। তবে আপনি যদি বুদ্ধি খাটাইয়া মাদ্রাসায় পড়াইয়া যদি 3টা বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়াইতে পারেন রে বাবা, আমি বরিশালের হুজুর একটা কথা বলে যাই, কপাল খুলে যাবে। আপনার ছেলেটা শুধু ডাক্তার হবে না, ডাক্তারি ডিউটি শেষ করে বাড়িতে এসে আপনাদের এলাকার মসজিদের ইমাম হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনার ছেলেটাকে 3টা বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। বাবা বলি না, বড় আলেম বানান। যুবক ভাই, শুধু আপনার ছেলেটা শুধু ইঞ্জিনিয়ার হবে না, আপনার মরণের পরে আপনি বাবার জানাজার ইমাম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সময় যেহেতু খুবই কম, লম্বা আলোচনা আর টানতে পারলাম না, আজ আমি এখানেই শেষ করে দেই। কি বলেন? আর একটু চলবে, দুই যেতে উঠে যায়। ও হাজত ছাড়ার জন্য যেতে পারে, ঠিক কিনা? প্রয়োজনে যাবে আবার আসবে। এবার আসেন বন্ধু, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। কয়টা লাভ? অযুবক কয়টা লাভ? যুবক ভাই, এবার সুযোগ যেহেতু পাইছি 10 মিনিটের মধ্যে, 5-10 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এবার একটা ফিনিশিং দিব। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ।
কিন্তু যুবক যদি এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাও তাহলে কিন্তু আবার তিনটা ক্ষতি বলবনি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। আছে না নাই? সোনারগাঁও জাদুঘরে যায়, আছে না নাই? ওরে মুসলমান যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে যেমন তিনটা লাভ, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। যুবক রে, বলে মা বাবার খেদমত যে পাওয়া যায় না, এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি, আমি বয়ান শেষ করব। এবার সবাই দিলটা নরম করে দেন, চোখের পানি ফানানোর জন্য তৈয়ার হয়ে যান, আর মনটা শক্ত রাখা যাবে না। এ বাবারিয়া, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত কোনোদিন পাওয়া যাবে না। এটার বাস্তব প্রমাণ হলো ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। কি নাম? বাবা তার বিদায় হয়ে গেছে। আপনারা গজারিয়ার মুসলমান জানেন, কারো মা যদি আগে বিদায় হয়ে যায়, দেখবেন বাবা কিন্তু কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যুবক, কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান রাইকা কোনো দিন বিবাহ বসতে রাজি হয় না। এটার বাস্তব প্রমাণ আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা বেঁচে আছে। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়, ছেলেটাকে মানুষ বানাবে, স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় যখন হয়ে যায়, ওই স্কুল কলেজে পড়ুয়া যুবক বাবারা তোমরা ভালো করে জানো, বলে মেট্রিক পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিলআপের জন্য কিছু টাকা প্রয়োজন হয়। এবার স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিলআপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পারবো না। ও স্যার, আমার বাবা নাই, আমি এতিম, কেমনে পরীক্ষা দিব? আমার মা অন্যের বাড়ি কাজ করে করে এতগুলা টাকা দিতে পারবে না, পরীক্ষাও বুঝি দেওয়া হবে না। ছেলেটা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়, পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। মার নজরটা পড়ে গেছে ছেলের চেহারার দিকে। বন্ধু, মায়ের নজর কিন্তু খুব কড়া নজর, খুব কড়া নজর। তোমরা যারা বিদেশে থাকো অথবা ঢাকাতে থাকো, 2 মাস পরে যদি বাড়িতে আসো, দেখবা তোমার হাতের মধ্যে যদি প্যাকেট থাকে রে যুবক, দেখবা তোমার বিবি একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। যুবক, তোমার ছেলে মেয়ে বাম হাতের ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, দেখবা তোমার জনম দুঃখিনী একটা মা আছে, একবার তোমার হাতের প্যাকেটের দিকে তাকায় না, বরঞ্চ তাকায় দেখবা তোমার জনম দুঃখিনী মা তোমার এই সুন্দর চেহারার দিকে তাকায়া মায়া একদারে তাকায় থাকে। কথা ঠিক না বেঠিক? বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাই, এবার বন্ধু যখন এই মাকে যদি প্রশ্ন করো, মা গো সবাই প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার এই কালো চেহারাটার দিকে তাকিয়ে রইলা? মা বলবে, সবাই প্যাকেটের পাগল, আমি মা শুধু তোর পাগল। ঠিক না বেঠিক? এবার আব্দুল খালেক বন্ধু কাঁদে, মা কয়, বাবারে তোর চোখে কেন পানি বল? মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য কান্না করি। মা কাঁদে আর কয়, বাবা টেনশন নাই, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি, আল্লাহু আকবার। মা কয়, বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলা মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া মা আব্দুল খালেকের দরজায় হাজির।
নে বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ও বন্ধু, ছেলে এখন মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। কখনো দেখবেন বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে। ছেলেটা এবার কাঁদে আর কয়, মা পরীক্ষা পড়ে দেব, আগে বলো না মা, এতগুলা টাকা তুমি কোথায় পাইছো রে মা? মা কয়, বাবা তোর জানার দরকার নাই, টাকা লাগবে আমি মা টাকা দিছি যা। ছেলেটা কাঁদে আর কয়, মা গো আমি পরীক্ষা দিব না, আগে বলো তুমি টাকা কই পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই, বলো না মা টাকাগুলা কই পাইলা? মা কাঁদে আর কয়, বাবা শুনবি তাহলে শুনে নে। যেদিন আমি মা স্কুলে তোরে ভর্তি করেছি রে বাবা, সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ, কে যেন ডেকে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম টাকাগুলা কে দিবে? তোর তো বাবা নাই। আমি মা সিদ্ধান্ত নিলাম যত কষ্ট হোক টাকা জোগাড় করব। আমি মা বাজারের টাকা থেকে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। বাবারে, একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করছি, তোর ভালো খাবারের দরকার, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করছি। আমি মা প্রতিদিন সিদ্ধ ডিমটা, একটা ডিম সিদ্ধ করে তোর হাতে দিতাম, আর আমি মা এটাও জানি আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা কখনো সিদ্ধ করতাম না, কাঁচা ডিমটাই তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এটা তুই খাবি, আর আমি মা এটা খাবো। কিন্তু বাবারে, আসলে আমি মা তো খাই নাই, বরঞ্চ তোরে ফাঁকি দিয়া, তোর চোখটারে আমি লুকাইয়া, তোর চোখে ফাঁকি দিয়ে আস্তে করে আমার ওই কাঁচা ডিমটা রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। মা কথা বলার পরে ছেলেটা কাঁদে, মা গো এত কষ্ট করলা, একটু দোয়া করে দাও তোমার মনের আশা পূরণ করতে যেন পারি। ছেলেটা মার দোয়া নিয়ে চলে যায়, পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বাবাজি দিলটা নরম করে দাও, ও কলিজার টুকরা যুবক, এদিক সেদিক তাকাইও না, বলা যায় না কখন চোখের পানিটা কবুল হয়ে যায়। এ কলিজার টুকরা যুবক, দিলটা নরম করে দাও। আল্লাহর বান্দা যুবক আব্দুল খালেক মাস্টার্স কমপ্লিট করি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও রাস্তা দিয়ে হেঁটে যায়। এই বাবা দাঁড়াও। ছেলেটা দাঁড়াইয়া বলে, স্যার কি বলবেন বলেন। ডাক দিয়া কয়, বাবা শোনো, আমি তোমার স্যারের 2টা অফার তোমার কাছে হাজির হইলাম। একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে বাবা তোমাকেই টার্গেট করেছি। আর একটা হলো আমার একটা আদরের মেয়ে আছে, বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করেছি। তবে বাবা বলো তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কাঁদে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, বাবার কাছে আমি যাইয়া প্রশ্ন করতে পারতাম, জিজ্ঞাসা করতে পারতাম। তবে স্যার আমার বাবা যদিও নাই, আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া আপনার জবাব দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে গদারিয়ার মুসলমান যুবক, কত কপাল পরা যুবক পাওয়া যায়, যেই মার পায়ের নিচে জান্নাত, ওই মার কাছে যাইয়া কিছু পরামর্শ করে না, কোনো প্রয়োজন হলে মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মা বাবারে না জানাইয়া শ্বশুর বাড়ি দৌড় মারে, আসে না নাই। যুবকরি একটা কথা মনে রাখবি, মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছো, একটা কথা মনে রাখবি, তোর এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইর নামে বলে গজারিয়া থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠি? কিন্তু যুবকরে, তোর মা যদি হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটে যায়,
নাই। তোর মা কোনোদিন মামলা দিবে না, হামলা দিবে না। বরঞ্চ কেউ যদি মামলা দেয়, পুলিশ যদি ধরার জন্য আসে, তোর বৃদ্ধা মা বলবে বাবারে তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। যাইয়া মা বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন। তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। তার মানে মা নিজে জেলখানায় যাইতে রাজি, ছেলেরে দিতে রাজি না। কথা ঠিক না বেঠিক? এই হলো মা। নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এবার ছেলেটা দৌড় মাইরা মার কাছে যাইয়া ডাক দিয়া বলে মা আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কা বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তোর সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছো। বাবারে তুই রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া তোর জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করছি। বাবারে আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোর সম্মান দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা কাঁদে আর কয় মা গো স্যারের মেয়েটাকে কেন বিবাহ করবো না একটু বলো। মা কা বাবারে তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ দুনিয়াতে যে নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? বন্ধু ছেলে তোমার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। এবার ডাক দিয়া কা বিবি ওই যে বৃদ্ধা মহিলা ডাকিনি হলো না আমার জনম দুঃখিনী মা, কথা দেওয়া বিবি আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, খেদমতের ত্রুটি করবা না। বিবি যদি নেককার হইতো বলতো স্বামী আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? এবার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ডাক দিয়া কাও স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা কাঁদে আর খপ করে মার হাতটা ধইরা ডাক দিয়া বলে মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা বুঝি নাই, মাফ করে দাও, ভুল করেছি। তবে কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ, বোঝে না, ওরে বুঝাইয়া মানুষ বানাবো। ও গজারিয়ান মানুষ মুসলমান মানুষ তো বানাইতে পারে নাই, বরং অমানুষ মার্কা বউর কাছে থাইকা এখন নিজেও কেন জানি অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হইছে দেখো। একদিন স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা যখন আব্দুল খালেক বাড়িতে হাজির, আইসা দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন। কিরে বিবি তোমার চেহারাটা মলিন কেন বলো? বিবি বলে তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, এবার ডাক দিয়া কয় তাইলে আমার মায়ের বিচার আমি কি করতে পারি বলো? কয় তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা এ বাড়িতে থাকতে পারবে না। এবার ছেলেটা মার শত্রু হয়ে গেল, বিবির বড় বন্ধু হয়ে গেল। ডাক দিয়া কা বিবি টেনশন করিস না, মায়ের বিচার আমি করি, দেখ কেমনে। হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। যাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই। বাবারে তুই আমারে কেন মারিস, কি অপরাধ আমার? ও মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস। ডাক দিয়া কা বিশ্বাস কর বাবা আমি কোনো ঝগড়া করি নাই। কপাল পোড়া সন্তান কয় মা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। তার মানে বাংলাদেশে কিছু কপাল পোড়া যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? বন্ধু এবার মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। দেখ যুবক মা কি জিনিস।
মা হুশ ফেরার পর উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়া বলে, ও আকাশের মালিক আমার আল্লাহ, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে, আল্লাহ তুমি আমি মা মাফ কইরা দিছি, তুমিও মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। দেখ যুবক, মার খাওয়ার পর মা বদদুয়া দেয় না, বরং মা কয় আল্লাহ তোমার কাছে আরেকটা দোয়া করি, আমার এই ছেলেটা একটা সন্তানের বাপ বানায়া দাও। আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক না বেঠিক? মার দোয়া কবুল, সন্তান তো বাপ হয়ে গেল। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজাটা নক করতে দেরি, বিবি দরজাটা খুলতে দেরি নাই, তাকায়া দেখে কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয়, স্বামী আর কেমনে আপনাকে বুঝাবো, আপনি তো বাপ, আমি হইলাম মা। কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে হেদায়েতের মালিককে, মার দোয়া তো কবুল হয়ে গেছে। আব্দুল খালেক ডাক দিয়ে করে, বিবি তোর কথাই যদি সত্য হয়, আরে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মাসি, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত এভাবেই না ঘুমাইয়া কাটাইছে। বুইজা পালাইছে রে বিবি, বুইজা পালাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে রে বিবি, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা গভীর রাত মা দরজায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরজার সামনে দাঁড়াইয়া গভীর রাত ডাক দিয়া বলে, মা গো দরজাটা খোলো। মা গভীর রাত ওই সময় ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিয়ে এখন ভয় কাঁপতেছে। মা মনে মনে ভাবছে, মনে হয় আমার ছেলেটা আজও বউর কথা শুনিয়া লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে আর কয়, বাবা বিশ্বাস কর, আমি তোর বউর সাথে আজকে কোনো ঝগড়া করি নাই, তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যাই না। বাবারে তুই যদি আমারে মারিস আমি মা সহ্য করতে পারবো না। ছেলে ডাক দিয়া কামাগো দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। কথাটা বইলাম মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি, মা খপ কইরা ছেলেটা মায়ের পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। ডাক দিয়া কাম্মা গো পারবানি আমারে মাফ কইরা দিতে, বুঝি নাই বউর কথায় তোমার শরীরে আঘাত করেছি। দেখ যুবক, মা কাকে বলে? মা কয়, বাবারে তোর মাথায় হাত দিয়া বললাম বাবা টেনশন করিস না। মা তো এমন একটা মা পৃথিবীতে আল্লাহ দান করেছেন, মার সাথে সন্তান যদি হাজার অন্যায় করে মা কখনো অপেক্ষায় থাকে না ছেলে কখন পা ধরবে মাপ চাইবে, বরং প্রতিটা মা একটাই অপেক্ষায় থাকে, ছেলেটা কখন একবার মা কই আমার ডাক দিবে। কথা ঠিক না বেঠিক? ও বাবা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, কথা তো একটাই, সন্তান কেন দুনিয়ায় আসার, কেন সন্তান মা বাবার খেদমত করে না? একটাই কারণ, সন্তান দুনিয়া আসার আগে প্রতিটা বাবার কাছে দুইটা হক। 1 নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর, নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। নেককার বিবির গর্ভে সন্তান পাইবে, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও,
এদিকে যেমন তিনটা লাভ, এদিকে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন, আমিন।